এখন কি ডারে আসলে খুবই যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে খুবই জনগুরুত্বপূর্ণ একটা কয়েকটা গ্রাম বলবো না, বিশাল একটা জনগোষ্ঠীর যাতায়াতের জন্য এই ব্রিজটা ব্যবহৃত হয় এবং স্কুল আছে, আরও কৃষক আছে, আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিনিয়তই এখান থেকে যাতায়াত করে বলা চলে যে একটা ব্যস্ততম ব্রিজ লেগেছে আমাদের। এটা খুবই আমাদের জন্য একটা দুঃখজনক আর কি। আসলে যেটা এখানে এসে জানতে পারলাম, ব্রিজটা অনেক পুরাতন আর কি, অনেকদিন ধরেই এভাবে চলতেছিল এবং আপনারা জেনেছেন আর কি এই বছরে অতি বর্ষণ, অতি বৃষ্টি এবং পার্শ্ববর্তী বিভিন্ন বাওর জলাশয় থেকে যে বাঁধ টাতগুলো ভেঙে গেছে, সেখান থেকে পানি আসার কারণে এবং আরও অন্যান্য বিভিন্ন বিষয়সহ এটার উপরে একটা ভালো চাপ পড়েছে। সেই চাপের কারণে মাটি সরে যে এই অবস্থাটা হয়েছে ব্রিজটার। এখন আমরা চেষ্টা করতেছি, যেহেতু যোগাযোগের জন্য ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ। আমার এত সুন্দর রাস্তা থেকেও কোনো লাভ নাই যদি ব্রিজ না থাকে, রাস্তাটা মানুষ ব্যবহার করতে পারবে না। এই জন্য আমরা খুবই ইমিডিয়েটলি যোগাযোগ করতেছি যেভাবে এটার একটা আমরা দ্রুত সমাধান দিতে পারি। ইতিমধ্যে আমরা আমার সাথে উপজেলা ইঞ্জিনিয়ার এসেছিলেন, আমরা ভেবেছিলাম ব্রিজটা ওনাদের হতে পারে, কিন্তু পরক্ষণে জানলাম যে ব্রিজটা ওনাদের না। পানি উন্নয়ন বোর্ডের সাথেও কথা বলেছি, আমরা দেখি অন্যান্য দপ্তরের সাথে কথা বলে, যেহেতু খালটা পানি উন্নয়ন বোর্ডের, আমাদের ধারণা ছিল হয়তো এটা তাদের হতে পারে, তাদের দিক থেকেও জানা গেল যে ব্রিজটা তাদের না। এটা ধারণা করতেছি এটা ট্রেনের ব্রিজ হতে পারে। আমরা যেভাবে সম্ভব যত দ্রুত নতুন করে এখানে একটা ব্রিজ যত দ্রুত নির্মাণ করা যায়, এটাই হবে এটার একটা বস্তুনিষ্ঠ সলিউশন এবং একটা টেকসই ব্রিজ যাতে আমরা দ্রুত নির্মাণ করতে পারি। গ্রামবাসীর যাতায়াতের কষ্ট যাতে দ্রুত লাঘব হোক, সে ব্যাপারে আমরা সচেষ্ট এবং আন্তরিক। ধন্যবাদ। সকালে ইউনো মহোদয়কে এবং উপজেলা ইঞ্জিনিয়ারকে ফোন দিয়েছিলাম, ওনারা এসেছিলেন, ওনাদের সাথে ছিলাম। এইখানে আমাদের 5-6টা গ্রাম আছে এবং বিজিপি ক্যাম্প আছে, রাজাপুর বিজিপি ক্যাম্পের যোগাযোগ ব্যবস্থাটা ওইখান দিয়ে। এটা পুরা মূলত একদম অচল হয়ে গেল। এখন বিকল্প ব্যবস্থা করার জন্য ইউনো মহোদয় এবং উপজেলা ইঞ্জিনিয়ার এসেছিলেন, ওনারা সরজমিনে দেখলেন। আমার ইউনো মহোদয় সক্রিয় আছেন, আশা করছি যে অতি দ্রুতই অন্তত মানুষ চলাচলের জন্য একটা ব্যবস্থা উনি করবেন এবং আমরাও ওনাদের সাথে সবসময় যোগাযোগ রেখে যাতে মানুষ চলাচলের দ্রুত একটা ব্যবস্থা করা যায় সে ব্যাপারে আমরা সক্রিয় ভূমিকা পালন করব ইনশাআল্লাহ।